একটা প্রেমের গল্প যেখানে ফুল নয়, ঝরে শুধু রক্ত। এমন একটা দুনিয়া যেখানে বিশ্বাস করাটা সবচেয়ে বড় বিপদ। আর এমন একজন মানুষ যে পুরো সিস্টেমের বিরুদ্ধেই যুদ্ধ করার ঘোষণা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই সিনেমাটা কি সত্যি এতটা দুর্দান্ত নাকি শুধু হাইপ? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আর আপনি যদি ভাবছেন যে ডিসি আর 5টা অ্যাকশন সিনেমার মতোই, তাহলে আপনি ভুল ভাবছেন। এই সিনেমার পরিচালক অরুণ মাতেশ্বরন। আর সবচেয়ে বড় চমক কি জানেন? ক্যামেরার পেছনে যিনি রোলেক্স, ক্যাথি এর মতো মাস্টারপিস সিনেমা বানিয়েছেন, সেই লোকেশ কানাগরাজ এবার আসছে ক্যামেরার সামনে। আর তার সঙ্গে রয়েছেন ওয়ামিকা গাব্বি। তাহলে পরিচালক লোকেশ কানাগরাজ কি অভিনেতা হিসাবেও এবারে ঝড় তুলতে পেরেছেন? চলুন তাহলে এটা দেখে নেওয়া যাক। তো গল্পকে কেন্দ্র করে রয়েছে দেবদাস, একজন ভাঙা মানুষ, ক্ষুদ্র, যে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখে। অন্যদিকে চন্দ্রা এমন এক পরিস্থিতিতে আটকে যায় যেখান থেকে বেঁচে ফেরাটাই অসম্ভব বলে মনে হয়। ভাগ্যর খেলায় একে অপরের সাথে দুজনের দেখা হয়ে যায়। তারপর শুরু হয় বেঁচে থাকার যুদ্ধ, বিশ্বাসের পরীক্ষা আর এক অসম্ভব ভালোবাসার গল্প, যেখানে শুধু অ্যাকশন নয়, প্রতিটা সিদ্ধান্তেই একটার পর একটা বড় মূল্য দিতে হচ্ছে। আর এবার আসি অভিনয়। লোকেশ কানাগরাজকে আমরা পরিচালক হিসেবে অনেকবার দেখেছি, কিন্তু অভিনেতা হিসেবে লোকেশকে প্রথমবার। আর সত্যি বলতে তিনি এই প্রথমবারই সবাইকে চমকে দিয়েছেন। তার স্ক্রিন প্রেজেন্স, চোখের সেই এক্সপ্রেশন, অ্যাটিটিউড সব কিছুতেই একটা আলাদাই পাওয়ার আছে। আর অন্যদিকে ওয়ামিকা গাব্বি শুধু সুন্দর দেখানোর জন্য আসেননি, ইমোশন, অ্যাকশন, চরিত্রকে এমনভাবে তৈরি করেছেন যে সব জায়গাতেই তিনি নিজের ছাপ ছেড়ে গেছেন। দুজনের কেমিস্ট্রি পুরো সিনেমায় কিন্তু অত্যন্ত দুর্দান্ত আর অসাধারণ লাগছে। আর এই সিনেমায় টেকনিক্যাল দিক, সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ। প্রতিটা ফ্রেম যেন পোস্টার। আর অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর, বিশ্বাস করুন, অ্যাকশন দৃশ্যগুলোকে অন্য লেভেলে তুলে নিয়ে গেছে। ফাইট আর কোরিওগ্রাফি বেশ ইউনিক, রিয়েলিস্টিক আর ইম্প্যাক্টফুল। ফাইট সিনগুলো দেখে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আর এই মুভি যদি ভালো দিকগুলো বলি, তাহলে লোকেশ কানাগরাজের দুর্দান্ত পারফরমেন্স, প্রথমবার এসে তিনি ঝড় তুলে দিয়েছেন। আর ওয়ামিকা গাব্বির শক্তিশালী অভিনয় সত্যি দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর অনিরুদ্ধের সেই পাওয়ারফুল বিজিএম গায়ে কাঁটা দেওয়ার মতো। ডার্ক টোনের সাথে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এক কথাই অসাধারণ। আর ইন্টেন্স আর রিয়েলিটি অ্যাকশন, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যেগুলো একটু বেটার করলে হয়তো আরও ভালো হতো, যেমন অতিরিক্ত ভাইলেন্স সবার জন্য ঠিক নয়, কেউ হয়তো অ্যাকশন নাও পছন্দ করতে পারে, তো অ্যাকশন এই মুভিটাতে অনেক বেশি আছে। আর সেকেন্ড হাফে কিছুটা স্লো হয়ে যায় এই মুভিটা। আর এটার মধ্যে কয়েকটি সাপোর্টিং চরিত্র আছে, আর তাদের চরিত্রগুলো একটু ভালোভাবে লেখা হলে আর একটু বেটার করা যেত। তো সব মিলিয়ে ডিসি কোনো একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা নয়, একটা ডার্ক, ইমোশনাল আর ইন্টেন্স অ্যাকশন ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর বেঁচে থাকার লড়াই সব কিছু একসঙ্গে মিশে গেছে। আমার পক্ষ থেকে এই সিনেমার রেটিং থাকছে 5-এর মধ্যে 3.5। আর আপনি যদি র অ্যাকশন, ডার্ক স্টোরি টেলিং আর পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড সোর্স পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি অবশ্যই আপনার ওয়াচ লিস্টে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।